যেভাবে অনলাইনে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে এক্সচেঞ্জের জন্য আবেদন করবেন, আজকে আমি এই ভিডিওতে A to Z দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজেরটা নিজে করতে পারবেন। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। সর্বপ্রথম আপনি গুগল গিয়ে লিখুন IMT ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি এখানে ক্লিক করুন। এই প্রথম যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এটাতে ক্লিক করুন। দেন এখানে লেখা দেখতে পাচ্ছেন হাউ ক্যান আই অ্যাপ্লাই, আপনি এটাতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের বোল্ড করে লেখা আছে অ্যাক্সেস দ্য মাই ড্রাইভিং লাইসেন্স, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ডিজিটাল মোবাইল কি আছে সেটা দিয়ে অথবা আপনার ফাইন্যান্স পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি এটা অথেন্টিকেট করুন। অথেন্টিকেট হয়ে গেলে এখানে আপনাকে আপনার সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যেরকম আপনার ডেট অফ বার্থ, আর পর্তুগিজ হলে পর্তুগিজ সিভিল নাম্বার, যাক ওটা বাদ, তাহলে আপনার মেল অ্যাড্রেস দিয়ে আপনি এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার মেলে একটা মেল যাবে, সেখানে আপনি কনফার্ম মেল অপশানে ক্লিক করে আপনার মেলটা কনফার্ম করলেই আপনার রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে যাবে। সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এরকম একটা পোর্টাল ওপেন হবে। হাতের ডান ধারে দেখতে পাচ্ছেন পেরিদোষ, আপনি ওটাতে ক্লিক করুন। দেন এরকম একটা পোর্টাল আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাতের বাঁ ধারে একদম নিচে ত্রোকা দে তিতুলো এস্তারাঞ্জেইরো, আপনি এই অপশনটাতে ক্লিক করুন। তারপর এখানে প্লাস আইকনের লেখা দেখতে পাচ্ছেন ক্লিয়ার পেদিদো, আপনি এটাতে ক্লিক করুন। এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন, যেরকম এখানে আপনি যদি টিপুতে ডকুমেন্টে ক্লিক করেন, এখানে উত্তর আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পাসপোর্টের নাম্বার আছে আপনি সেই পাসপোর্টের নাম্বারটা এখানে বসাবেন। তারপর পাসপোর্টের কত তারিখ পর্যন্ত পাসপোর্টের ডেট আছে সেটা বসাবেন। পাসপোর্টের কপিটা এখানে অ্যাটাচ করে দিবেন এই চুজ ফাইল এখানে ক্লিক করে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার রেসিডেন্স কপি অ্যাটাচ করে দিবেন, নিচে দেখতে পাচ্ছেন। অ্যাটাচ করে দেওয়ার পর আপনি এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বাসার অ্যাড্রেস কোডিকো পোস্টাল, মানে যে বাসায় আপনি কার্ডটা নিতে চান সেই বাসার অ্যাড্রেস বসাবেন। আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডিক্লারকেই আপনি কত তারিখ থেকে ও বাসায় মানে ওই অ্যাড্রেসে বসবাস করতেছেন সেখানে সেই ডেটটা বসাবেন। বসানোর পর আপনার বিগত 30 দিনের ভিতর ফাইন্যান্স পোর্টাল থেকে যে ট্যাক্স ডোমিসিল আপনি ডাউনলোড করছেন সেই ট্যাক্স ডোমিসিলটা আপনি নিচে অ্যাটাচ করে দেবেন। তারপর ফলোয়িংয়ে ক্লিক করুন। ফলোয়িংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আবার আসবে। এইখানে আপনার ড্রাইভিং লাইসেন্স মানে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলস দিতে হবে। কোন কান্ট্রি থেকে ইস্যু করা হয়েছে, বাংলাদেশ থেকে ইস্যু করা হয়েছে, কত তারিখে শেষ হবে, কত তারিখে ইস্যু করা হয়েছে, সমস্ত কিছু আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি অফ ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্সের এক কপি এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পর আপনি এই ফলোয়িংয়ে আবার ক্লিক করুন। তারপর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স আছে ওখানে আপনার ক্যাটাগরি আছে, যে লাইট থাকলে লাইট, হেভি থাকলে হেভি, যেটা থাকে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন এবং দেখেন এখানে কত তারিখে এক্সপায়ার হবে, কত তারিখে ইস্যু করা হয়েছে, সমস্ত ডেটা আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের অনুসারে এখানে স্টেপ বাই স্টেপ বসাবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, বাংলাদেশ অ্যাম্বাসি ইন লিসবন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাটাস্টেশন করে যে একটা ডিক্লারেশন দিয়েছে সেই ডিক্লারেশনটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। দেন ফলোয়িংয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি কখনো পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন কিনা, যেহেতু আমরা এক্সচেঞ্জ করব এখানে নো দিবেন। দেন ফলোয়িংয়ে ক্লিক করুন। এইখানে আপনাকে ইকুইভ্যালেন্ট ক্যাটাগরি নির্বাচন করতে হবে। তো নর্মালি A1 A2 B1 B এটাই দেয় সবাই। তো এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সাইকোলজিক্যাল এভালুয়েশন সার্টিফিকেট, মানে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য আপনি যে আই টেস্ট মেডিকেলটা করিয়েছেন সেই সার্টিফিকেটটা এখানে আপনি অ্যাটাচ করে দেবেন। দেন ফলোয়িংয়ে ক্লিক করুন। এই স্টেপে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি একটু আগে যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনি কি ড্রাইভিং লাইসেন্সটা সেই অ্যাড্রেসে নেবেন নাকি আপনি আনাদার মানে অন্য কোনো অ্যাড্রেসে নেবেন। তো আমি সেম অ্যাড্রেসই দিলাম এখানে। দেন ফলোয়িংয়ে ক্লিক করলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, যেরকম বাংলাদেশে অনেকেই আছে যে 6 মাস থাকার পর নতুন করে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আসে, তো কেউ যদি সেই 6 মাস আসে সেই প্রমাণস্বরূপ এখানে দেখাতে চাইলে তার পাসপোর্টে যে ইমিগ্রেশন যে সিল পড়ছে সেই পাসপোর্ট স্ক্যান করে সে এখানে বসাতে পারে, বা আপনি যদি কিছু বলতে চান তাহলে এখানে এই বক্সে ইনফরমেশন বক্সে আপনি বলতে পারবেন। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে।
এইখানে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সমস্ত ইনফরমেশনের একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি সুন্দর করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে না কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি এন্টার ইয়ার আছে হাতের বাঁ ধারে, আপনি ওটাতে ক্লিক করবেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে সেগিন্দ মানে ইংলিশ এটা ফলোয়িং বলা হয়। তো আপনি ফলোয়িংয়ে ক্লিক করবেন। ফলোয়িংয়ে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা পেমেন্ট করার রেফারেন্স কোড আছে। এখানে 87 যে রেফারেন্স কোডটা দেওয়া থাকবে আপনি সেই রেফারেন্স কোডটা সুন্দর করে মিলিয়ে ব্যাংক থেকে বা মাল্টি ব্যাংক থেকে আপনি 87 পেমেন্ট করে দিবেন পরবর্তী 2 কর্মদিবসের ভিতর। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি পেমেন্ট করে দেবেন আর কি। এই তো হয়ে গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার আবেদন। তো আইএমটি আপনার সমস্ত ডকুমেন্টগুলো যাচাই করে দেখবে। যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী মেইলে আপনাকে একটা লিঙ্ক দেবে, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট, আপনার বায়োমেট্রিক, আপনার ছবি সেখানে দিয়ে আসবেন। দেন কিছুদিন পর আপনার কার্ডটি আপনার বাসায় পাঠিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দেবেন।